মহাভারতকালে মদ্রদেশ নামে একটি দেশ ছিল। বর্তমানে এটি পাঞ্জাবের মধ্যে পড়ে। এই মদ্রদেশের রাজা ছিল ঋতায়ন। এই ঋতায়ন রাজাকে মদ্র রাজা বলেও জানা যায়। রাজা ঋতায়নের ছেলের নাম ছিল শল্য রাজা এবং মেয়ের নাম ছিল মাদ্রী। রাজা ঋতায়নের পর মদ্রদেশের রাজা হয়েছিল শল্য। এই শল্য ছিল পাণ্ডবদের মামা। মহাভারতের যুদ্ধে শান্তির প্রচেষ্টায় অনেক বড় ভূমিকা ছিল এই রাজা শল্যর, কিন্তু যা আবার তো হবেই। অনেক চেষ্টার পরেও সে এই যুদ্ধকে থামাতে পারেনি এবং রাজা শল্য মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষ নিয়েছিল। তার বড় ভাগনা যুধিষ্ঠিরের হাতে তার মৃত্যু হয়েছিল। কেন সে কৌরবদের পক্ষ নিয়েছিল অন্য ভিডিওতে জানাবো। এদিকে রাজা ঋতায়ন একবার এক যুদ্ধে হস্তিনাপুরের রাজা পাণ্ডুর কাছে সাহায্য চেয়েছিল। রাজা পাণ্ডু তার সৈন্যদের নিয়ে মদ্রদেশে গিয়ে রাজা ঋতায়নকে সাহায্য করে এবং সেই যুদ্ধে রাজা ঋতায়নকে জয়ী করেছিল। যুদ্ধে জয়ী হয়ে রাজা ঋতায়ন সপরিবারে রাজা পাণ্ডুকে ধন্যবাদ জানাতে এলো। সেই সঙ্গে ছিল রাজকুমারী মাদ্রী। মাদ্রীকে দেখা মাত্র রাজা পাণ্ডু চোখ ফেরাতে পারে না। রাজা ঋতায়নকে জানালেন তার মনের কথা। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মনের কথা। রাজা ঋতায়ন তার কন্যা মাদ্রীকে খুশি মনে রাজা পাণ্ডুর হাতে তুলে দিলেন। রাজা পাণ্ডু মাদ্রীকে নিয়ে গেল হস্তিনাপুরে। হস্তিনাপুরে আসা মাত্রই কুন্তী দেবী খবর পেলেন রাজা পাণ্ডু দ্বিতীয় বিবাহ করেছেন। তখনকার দিনে ক্ষত্রিয়দের মধ্যে একাধিক বিবাহের প্রচলন ছিল, কিন্তু কুন্তী দেবী এটাকে মেনে নিতে পারছিলেন না। ঠিক তখনই মাদ্রী দেবী কুন্তী দেবীর পা ছুঁয়ে প্রণাম করে বলল, দিদি, আজ থেকে আমি তোমার দাসী হয়ে তোমার সেবা করব। যদি আমার কোনো ভুল হয় তুমি আমায় ক্ষমা করে দিও। এ কথা শোনা মাত্রই কুন্তীর দুঃখটা আনন্দে বদলে গেল। সে মাদ্রীকে কাছে টেনে নিল। তা দেখে সবাই খুশি হলো, কিন্তু পাণ্ডুর জীবনে সুখ ছিল না। তার জীবনে ঘটল অন্য একটা ঘটনা। দেখুন পরের ভিডিওতে। ধন্যবাদ।